ভাই কি শুরু হলো এটা বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে বলেন তো? আমাদের তো মুখ দেখানোর আর উপায় নাই কোথাও বলেন। এই বছরের শুরু থেকেই আমরা বলে আসতেছিলাম যে ফোনের দাম বাড়বে, ট্যাক্স বসাইছে, এই সমস্যা সেই সমস্যা। এখন তো দেখতেছি ঘটনা উল্টো ঘটতেছে, ফোনের দাম বাড়লো কই, ফোনের দাম তো আরো কমতেছে। বিশেষ করে টেকনোর এই ফোন দুইটা রিলিজ হওয়ার পরে তো আমাদের ভাই চক্ষু ছানা বড় একটা অবস্থা। তারা রিসেন্টলি রিলিজ করছে টেকনো ক্যামন 20 আর এই যে ক্যামন 20 প্রো, এটা হচ্ছে বড় ছেলে, হ্যাঁ, আর ক্যামন 20 হচ্ছে ছোট ছেলে। সো এই দুটা ফোনের যে দাম আর এর যে স্পেক, ভাইরে ভাই আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না, একটার পর একটা সারপ্রাইজ। তো এই জন্যই বোধ হয় আমাদের ভিডিওর কমেন্ট সেকশন পুরা মানে বোমা মারতেছে সবাই যে এই ফোনের রিভিউ চাই। কি একটা অবস্থা, শুধু এই ফোনের রিভিউর জন্য কমেন্ট। বাট এর যে ছোট ভাই মানে ক্যামন 20, ওইটাও কিন্তু অস্থির। 20,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি চিন্তা করে দেখেন, 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, 8 জিবি র্যাম, অ্যামোলেড প্যানেল, তার মধ্যে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তারপরে আছে আবার ডুয়াল স্টেরিও স্পিকার, পাওয়ারফুল প্রসেসর, ফাস্ট চার্জিং সাপোর্ট 33 ওয়াটের। এতদিনে কিন্তু এই জিনিসগুলো আমরা চিন্তাও করতে পারিনি, অন্তত 20,000 টাকা প্রাইস রেঞ্জে, যেটা করে দেখিয়েছে টেকনো। বাই দ্য ওয়ে, আমরা আজকে এই বড় ছেলেকে নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, আমরা কিন্তু এই ফোনটার বেশ কিছু অপূর্ণতাও খুঁজে পেয়েছি, একটা বা দুইটা না, অনেকগুলা, 8-9টার মতো। সুতরাং সেগুলো সম্পর্কে জানতে হলে আমাদের আজকের পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি কেনার আগে এই বিষয়গুলো আপনি যদি জানেন তাহলে আপনি পুরো ডিসাইড করে ফেলবেন এটা আপনি কিনবেন নাকি কিনবেন না। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। আমাদের আরেকটা নাম আছে টাইনা টুনা পাস। লেটস গেট স্টার্টেড। ফোনের ডিজাইনে ভাই নতুনত্ব আছে, কিছুটা গেমিং ভাইব পাওয়া যাচ্ছে, আর ফোনটা পুরোপুরি বক্স শেপের। ব্যাকপার্টে বিশেষ একটা 3D প্যাটার্ন তারা ব্যবহার করেছে, যেটা আলোর বিপরীতে ধরলে কিন্তু জোস লাগে দেখতে। ডিজাইনটা তারা এত ক্লেভারলি করেছে, হঠাৎ দেখে মনে হয় যেন কোথাও উঁচু বা কোথাও নিচু, বাট আসলে পুরোপুরি সমান। আর ফোনের বেজেল কিন্তু খুবই মিনিমাল রাখার চেষ্টা করেছে তারা, বিশেষ করে এই বাজেটে কিন্তু এর আগে এত মিনিমালিস্টিক বেজেল আমরা খুব একটা দেখি নাই। যদিও আমার কাছে কেন জানি মনে হয়েছে ওপরের দিকের বেজেলটা আরেকটু কম রাখা যেত। এনিওয়ে, 5 হোল কাটআউটের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট, যার ফলে খুব বেশি খারাপ আপনার কাছে লাগবে না। ক্যামেরা হাউজিংটা তারা সিম্পল রাখার চেষ্টা করেছে, তবে হ্যাঁ, ক্যামেরা বাম ভালোই উঁচু আছে, যার ফলে ফ্ল্যাট সারফেসে রাখলে ফোনটা কিন্তু একটু ওভেল করবে। ফোনটা একটা প্রিমিয়াম ভাইব দিবে আপনাকে, সেই সঙ্গে এটা কিন্তু যথেষ্ট পাতলা, মাত্র 8.5 মিলিমিটারের আশেপাশে, আর ওজনও মাত্র 186 গ্রামের মতো। এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন সবকিছু ঠিকঠাক লেগেছে আমার হাতে, তবে একটু সাইজে বড় হয়, হয়তো এক হাতে ব্যবহার করতে একটু অসুবিধা হতে পারে। বক্সের মধ্যে দরকারি সব জিনিস আপনার পেয়ে যাবেন, দারুণ একটা ব্যাক কভার, একটা চার্জিং ব্রিক, এবং ভাই হেডফোন দিছে, চিন্তা করা যায় মানে এই সময় এসে মানুষ চার্জারই দেয় না বক্সের মধ্যে, তারা আবার হেডফোনও দিয়ে দিচ্ছে, এবং হেডফোনের কোয়ালিটিটাও কিন্তু ভালো। সেই সঙ্গে একটা টাইপ সি ডেটা কেবল এবং সিম ইনজেক্টর পিন। 6.67 ইঞ্চির একটা 120 হার্জের অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন, যেটা আবার ফুল এইচডি রেজুলেশনের, এবং এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ। আরো সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এখানে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট পাবেন। এক কথায় বলতে গেলে এটা জোস একটা ডিসপ্লে, বিশেষ করে এই প্রাইস সেগমেন্টে। দিনের আলোতেও কিন্তু এই ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমাদের কাছে, এবং কোনো কালার ব্লিডিং ইস্যু নাই, কালার রিপ্রোডাকশন ভালো, যথেষ্ট ভিভিড এবং শার্প, এবং ডিসপ্লের কোয়ালিটি ভালো, সবই ঠিক আছে। তাহলে ভেতরে মাল মশলা কেমন দিছে এবার সেটা নিয়ে আলাপ করবো। এবং প্রসেসর হিসেবে তারা ব্যবহার করেছে Helio G99 এই চিপসেটটা, যেটা 6 ন্যানোমিটারের একটা চিপসেট। ব্যাটারি কনজাম্পশন কম করবে এবং সেই সঙ্গে ফোনটা কিন্তু খুব বেশি গরম করবে না, যেটা বেশ ভালো একটা কম্বো। সেই সঙ্গে রয়েছে 8 জিবি র্যাম, যেটা LPDDR4X, আর 256 জিবি ইন্টারনাল মেমোরি, যেটা UFS 2.1। ওয়েল, হার্ডওয়্যার নিয়ে যদি কথাবার্তা বলতে হয় তাহলে ভাই অনেকবার বলছি এই চিপসেট নিয়ে মোটামুটি আপনাদের মুখস্থ হয়ে গেছে। এটা খুবই ভালো একটা চিপসেট, বিশেষ করে আমরা অনেক আগে থেকে দেখতেছি তো G99 কিন্তু খুব পরীক্ষিত স্টেবল পারফর্ম করা একটা প্রসেসর। সেই সঙ্গে এখানে Android 13 এর সাথে রয়েছে HiOS 13। টেকনোর ফোন সম্পর্কে অনেকেই একটু কমপ্লেন করতে শুনেছি যে ফোনে ঘন ঘন আপডেট আসে না, অনেক দিন পরে পরে গিয়ে আপডেট আসে, বাট আমাদেরকে টেকনো কনফার্ম করেছে যে এই ফোনে Android 14 এর আপডেট আসবে, মানে এর চাইতে বড় সারপ্রাইজ আর কি হইতে পারে। ইউআইটা বেশ ভালোই, বেশ সাজানো গোছানো, তবে আমার কাছে কেন জানি একটু গরিব লাগে, মানে এটারে আরেকটু কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি প্রচুর ব্লটওয়্যার দেখলাম ভাই, এগুলো দরকার ছিল না, আপনারা একটু নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেন এরপরে। বাট ভালো লাগার দিক হচ্ছে এই ইউআইটা কিন্তু প্রচুর কাস্টমাইজেশন করার সুযোগ দিবে আপনাকে, মানে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। যদিও একটু হেভি সাইডে আছে ইউআইটা, একটু ভারী লাগে, তাছাড়া এর যে র্যাম ম্যানেজমেন্ট এখানেও আরো কাজ করার সুযোগ রয়েছে। এবং এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলে আমরা কিন্তু বেশ ভালো আউটপুট পেয়েছি এর কাছ থেকে, বিশেষ করে ডে টু ডে ইউসেজে যে সমস্ত কাজ আমরা সবসময় করি, অনেক বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা ফোন চালাই, গেমিং করি, অথবা সোশ্যাল মিডিয়াতে ব্রাউজিং করি, মাল্টিমিডিয়া কনজাম্পশন করি, এই সমস্ত কাজ করতে মোটামুটি এ সিদ্ধহস্ত, একে কোনো বেগ পোহাতে হয় নাই। অ্যাপগুলো অবশ্য দ্রুত ওপেন হচ্ছিল, কিন্তু একটা অ্যাপ থেকে যখন আরেকটা অ্যাপে আমরা সুইচ করতে যাচ্ছি তখন একটু ডিলে বা স্ট্যাটার মাঝে মাঝে খেয়াল করেছি। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং আমাদের স্কোর দেখে তো চক্ষু ছানা বড়া, মানে 4,29,000
5726 স্কোর এসেছে। গিগবেঞ্চে স্কোর পেয়েছি সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1999। আমরা সবসময় একটা চার্ট ফলো করি, যতগুলো ফোন আমরা রিভিউ করি তার সব তথ্য একটা এক্সেল ফাইলে তুলে রাখি যাতে অন্য সব ফোনের সঙ্গে তুলনা করা যায়। এই ফোনটার যে স্কোর, এর সঙ্গে যদি অন্যান্য কিছু ফোনের আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি, খেয়াল করে দেখেন 40,000 টাকা দামের ফোনের স্কোরও কিন্তু বেশ ভালোভাবে ক্রস করছে। রিসেন্টলি আমরা টেকনো নিয়ে যতগুলো কাজ করলাম তার মধ্যে খেয়াল করে দেখেন এই ফোনের স্কোর কিন্তু প্রায় সবার উপরে, মানে 1 নম্বরে আছে ওই যে ফ্যান্টম ভি ফোল্ড, ওইটা তো আর আমাদের দেশে পাওয়া যায় না, সো এটাকে কিন্তু 1 নম্বরই বলা চলে। পাশাপাশি G99 প্রসেসর দিয়ে এই নিয়ে মোট 6টা ফোনের রিভিউ আমাদের করা হলো এবং টেকনোর এই ফোনটা কিন্তু সবার উপরে রয়েছে। সুতরাং দাম বিবেচনা এটা কিন্তু এখনো পর্যন্ত আনবিটেবল, মানে আপনি আর একটা এক্সাম্পল দেখাইতে পারবেন না, বিশেষ করে অফিসিয়াল মার্কেটে, যেটা এর চাইতে ভালো পারফর্ম করতে পারে। আপনাদের মধ্যে যারা গেমার রয়েছেন তাদের জন্য সুখবর, কারণ এই ফোনটা কিন্তু গেমারদের ভালোই খুশি করতে পারবে বলে আমাদের কাছে মনে হয়েছে। পাবজিতে আমরা স্মুথ গ্রাফিক্সের সঙ্গে আলট্রা ফ্রেম রেট দিতে পেরেছি, ফ্রি ফায়ারে গ্রাফিক্স আলট্রা এবং হাই ফ্রেম রেট দিয়ে খেলতে পেরেছি। কল অফ ডিউটিতেও আমাদের এক্সপেরিয়েন্স বেশ ভালো ছিল। আর আমাদের ফেভারিট গেম অ্যাসফল্ট 9 খেলার সময় মনে হয় যে ভাই কাজ কাম বাদ দিয়ে সারাদিন অ্যাসফল্ট 9 খেলি বসে। অ্যামুলেট প্যানেল, আবার সেই সঙ্গে 120 হার্জ, ভাই গো ভাই দারুণ একটা এক্সপেরিয়েন্স। এতে আবার জাইরোস্কোপও দিয়েছে তারা, যার ফলে বেটার কন্ট্রোলিং পাওয়া যাবে। এবং এই চিপসেটটা নিয়ে, মানে G99 নিয়ে আমরা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাই এটা কিন্তু গেমারদের কথা চিন্তা করে বানানো হয় না, এটা হচ্ছে ডেইলি টাস্কের জন্য বানানো হয়েছে। এখন ওই যে রাধে সে চুলো বাঁধে, ওই রকম এই ফোনটাও গেমিং করতে পারে আর কি, বাট এটা দিয়ে আপনি সারাদিন যদি হেয়ার স্টাইলিং শুরু করেন, চুল বাঁধান, তাহলে তো হবে না ভাই। আপনাদের মধ্যে যারা মডারেট গেমার আছেন এবং মাঝে মাঝে টুকটাক গেমিং টেমিং করেন, তাদের জন্য আবার এটা ঠিকঠাক কাজ করবে। ক্যামেরা নিয়ে আলাপ করে ফেলি চলেন, এবং এখানে 64 মেগাপিক্সেলের একটা 8GB W লেন্স ব্যবহার করেছে। আর যে দুইটা লেন্স তারা ব্যবহার করছে এটা হচ্ছে ভুগি লেন্স, বুঝছেন না, ওই যে মানে যেগুলো বলতে ইচ্ছা করে না। আর হ্যাঁ, আপনি চাইলে এই দুটারে ঢেকেও ছবি তুলতে পারেন, মানে কিচ্ছু যায় আসবে না। আমার মনে হয় এই লেন্সটা তারা দিচ্ছে শুধুমাত্র এই সৌন্দর্য বাড়ানোর জন্য ফোনের, এছাড়া এর আর কোনো কাজ নেই। বাই দ্য ওয়ে, এই 8GB W টেকনোলজিটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল স্যামসাং, এবং তাদের ফোনগুলোতে এটা বেশ ভালোই দেখা যায়। এটা কিন্তু RGB টেকনোলজির চাইতে আরো বেটার কাজ করে, কারণ এটা অনেক বেশি লাইট সেন্সিটিভ। ফলে যেটা হয়, আপনি কম আলোতেও খুব ভালো ছবি তুলতে পারবেন। চলেন আমরা একটু টেস্ট ম্যাচ করে আসি। সারাদিন ছবি তুলে যেটা বুঝলাম তা হলো এটা সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে ছবিগুলো অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলে। অনেকের কাছে ভালো লাগে অবশ্য এটা, তবে পার্সোনালি আমার কাছে একটু ন্যাচারাল কালারটা বেশি ভালো লাগে। ভালো ব্যাপার হলো ছবিতে প্রচুর ডিটেইল পাবেন, ডাইনামিক রেঞ্জও বেশ ভালো, পাশাপাশি হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার কন্ট্রোল বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। একটু বুঝে শুনে যদি ছবি তোলেন তাহলে অনেক প্রফেশনাল লাগবে দেখতে। ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি বলে মনে হয়েছে আমাদের কাছে, তবে আনন্দে আটখানা হয়ে যাওয়ার মতো সেরকম কিছু না। পোর্ট্রেট মোডটা বেশ ভালোই কাজ করেছে, এখান থেকে আপনি ম্যানুয়ালি অ্যাপারেচারও চেঞ্জ করতে পারবেন, যদিও এটা আবার সফটওয়্যারের কারসাজি। এনিওয়ে, সাবজেক্ট সেপারেশন বেশ ভালোই করতে পেরেছে। নাইট মোডটা যদি অ্যাক্টিভ করি তখন অবশ্য ছবির কোয়ালিটি একটু ড্রামাটিক্যালি বেটার মনে হয়। তারা সামনে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার দিয়েছে, যেটা বেশ ভালো ছবি তুলতে পারে। সেলফি লাভাররা বেশ পছন্দ করবেন এর কোয়ালিটি। জাস্ট একটা অবজারভেশন, সেটা হচ্ছে যে জিনিসটা কমন, যদিও ফেসটা অনেক স্মুথ করে ফেলে এবং ডিটেইল গায়েব করে ফেলার প্রবণতা থাকে। দেখেন আমার মুখের কি পরিমাণ স্পট রয়েছে, এবং এর ছবি তোলার পরে দেখেন কি অবস্থা হয়ে যায়, সমস্ত দাগ কিন্তু সে গায়েব করে ফেলেছে। তবে একটা পজিটিভ ব্যাপার হলো এর সামনেও ফ্ল্যাশ পেয়ে যাবেন, যেটা রাতের বেলা সেলফি তোলার সময় আপনার মাঝে মাঝে বেশ কাজে আসবে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K রেজলিউশনের 30 FPS এবং 1080p রেজলিউশনের সর্বোচ্চ 60 FPS এ করতে পারবেন। আর এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, বেশ ভালোই লাগতেছে, কালার টালার শার্পনেস বেশ জোস লাগতেছে আমার কাছে। 32 মেগাপিক্সেল বলে কথা। আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে। বাই দ্য ওয়ে, এই যে কথাবার্তা শুনতেছেন এটা কিন্তু সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। 5000 mAh এর ব্যাটারি পাবেন এখানে, আর ওই যে কমন হয়ে গিয়েছে এখন 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন ভালোভাবে। যদি অনেক বেশি হেভি ইউজ করেন তাহলে হয়তো দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে, আর নর্মাল ইউজার হলে মোটামুটি 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন। এই প্রাইস সেগমেন্টে প্রথমবারের মতো তারা দিয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ভালো কাজ করে, বাট এটার পজিশনটা আরেকটু উপরে হলে আমার জন্য একটু সুবিধা হতো। ভাই অনেক ভালো ভালো কথা শুনলেন, এবার আমরা এই ফোনটা নিয়ে একটু সমালোচনা করবো, কারণ আমাদের কাজই তো তাই। এবং অনেক গবেষণা করে মানে একগুচ্ছ নেগেটিভ জিনিস আমরা বের করছি এই ফোনের, যেগুলো কারোর জন্য অনেক বেশি মেজর হইতে পারে, কারোর জন্য মাইনর হইতে পারে, বাট আমার দায়িত্ব আমি পালন করব। আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফোনের দুর্বল কিছু জায়গা। প্রথম যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যে ভাই, আলট্রা ওয়াইড সেন্সর কই? এটা কোনো কথা? আপনারা 25,000 টাকা দামের একটা ফোন, এত কিছু সব সুন্দর, আলট্রা ওয়াইড সেন্সর দেননি কেন? এইটাই তো মানে সব থেকে বেশি দরকার হয়। এইটা ভাই কষ্ট পাইলাম।
মানে এইটা টেকনোর কাছ থেকে আশা করি নাই আমরা। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কই, এটা কেন দেন নাই? এখন তো 12,000 টাকা দামের ফোনেও আমরা পাচ্ছি, আপনারা কেন দেন নাই? হ্যাঁ আমি জানি আপনারা বলবেন যে এআই নয়েজ ক্যান্সেলেশন দিছি, বাট ওই সব ভুগি আমরা বিশ্বাস করি না। আপনার হার্ডওয়্যার যদি না থাকে এআই কতটুকু করতে পারে? সো এখানে এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা না দিয়ে বলা যায় যে ফোনটারে একরকম অপমানই করা হয়েছে। বাটনগুলো কিন্তু অনেক বেশি ফ্ল্যাট, সেই সঙ্গে খুব একটা ক্লিকই না। হ্যাঁ আমার কাছে এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগছে। মানে আপনি যখন কোনো একটা বাটনে ক্লিক করবেন, আপনি যদি না তাকিয়ে ক্লিক করেন আপনি বুঝতেই পারবেন না এটা কি পাওয়ার বাটন নাকি ভলিউম বাড়াচ্ছেন না কমাচ্ছেন। খুবই কনফিউজিং ভাই। আর একটা পরামর্শ দিব আপনাদেরকে, মানে এটা নেগেটিভ বলে আবার আমার উপরে রাগ করেন না ভাই কেউ, সেটা হচ্ছে যে ভাই ফোনের একটা ভেরিয়েন্ট কেন? এই 8/256 তো আমার নাও লাগতে পারে, আমার তো 6/128 যথেষ্ট। কেউ আছেন যে 64 জিবি মেমোরিও তার জন্য এনাফ, সে অত কিছু করবে না ফোনের। সো শুধু আমি কেন ভাই 25,000 টাকা দেবো? আপনি বেশ কয়েকটা ভেরিয়েন্ট আনেন, আপনি পারলে 6/128, 8/128, 8/256 এরকম 3টা ভেরিয়েন্ট আনেন, যাতে করে যাদের বাজেট একটু মানে টাইট আছে তারা অ্যাফোর্ড করতে পারে। এইটা চাপাই দেওয়ার মতো হয়েছে আর কি, মানে তোমার নিতেই হবে 264 জিবি মেমোরি। আর এর যে ভাইব্রেশন মোটর, এটা খুব চিপ লাগছে আমার কাছে, মানে কোনো রকম দেওয়ার দরকার আর কি দিয়ে রাখছে। মানে আর একটু পাওয়ারফুল না হলে তো ওই ভাইব্রেশনের আসলে খুব একটা কাজ হয় না। ফোন পকেটে থাকলো ভাইব্রেট করলো, আমি বুঝলাম না তাহলে লাভ কি হলো। এবং আরো বেশি কষ্ট পাইছি ভাই এর যে লাউড স্পিকার কোয়ালিটি, এটা আমার ভালো লাগে না। এখানে ডুয়াল স্টেরিও স্পিকার তারা দিছে যেটা 40-60 রেশিওতে সাউন্ড দেবে আপনাকে, বাট লাউডনেস না অনেক কম, সেই সঙ্গে বেজ নাই বললেই চলে, মানে ওই টিনের বাক্সের মধ্যে ক্যান করে বাজতেছে এরকম লাগলো আমার কাছে। আর একটা পরামর্শ দিব আপনাদেরকে, মানে এটা নেগেটিভ না, মানে হচ্ছে যে এই যে আপনাদের ওয়েবসাইটে ঢুকলে বিদেশিদের দেখা যায়, ওই লন্ডনের ম্যামরা, ওই আফ্রিকান ভাইরা তারা ছবি টবি তুলতেছে মডেল হিসেবে, তাদের আপনারা ব্যবহার করেন। এইটা না আমার কাছে আসলে ভাল লাগে নাই ভাই। আমরা তো টেকনোরে আপন মনে করি। হ্যাঁ এখানে আমাদের ভাই ব্রাদারদের দেখতে চাই। হ্যাঁ বাংলাদেশে কি মডেলের অভাব আছে? আপনারা শুধু ওই কপি পেস্ট করে ওখানে বসাই দিয়েছেন, জিনিসটা কিন্তু ঠিক হয় না। বাংলাদেশি মডেল দিয়ে ওখানে নেক্সট টাইমে অনেক পছন্দ করবে সবাই। আচ্ছা আমি যে ব্যাপারগুলো নিয়ে সমালোচনা করলাম, এটা কারোর জন্য মাইনর, কারোর জন্য মেজরও হইতে পারে, বাট ভাই একটা ফোনের মধ্যে না সব কিছু দেওয়া সম্ভব না, কারণ প্রাইস আপনাকে সেটা অ্যালাউ করবে না। হ্যাঁ সো অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, বাট তারা কিন্তু মেইন জিনিসগুলোতে কোনো কম্প্রোমাইজ করে না। এত চমৎকার একটা ডিসপ্লে দিছে তারা, পাওয়ারফুল প্রসেসর দিছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিছে, 256 জিবি মেমোরি দিছে, 8 জিবি র্যাম দিছে, সেটা আবার বাড়াতেও পারবেন আপনি, ভার্চুয়াল মেমোরি না কি জানি বলে, ওইভাবে আপনি বাড়াইতেও পারবেন। যাই হোক সবকিছু কাজের জিনিস তারা দিছে, এবং ছোট ছোট কিছু জিনিস একটু কম্প্রোমাইজ করছে তারা, যেগুলো মোটামুটি মেনে নেওয়া যায়। মানে বড় কিছু পাইতে গেলে তো ছোট কিছু জিনিস আপনাকে ছাড় দিতে হবে, এছাড়া কিছু করার নাই। তো আলটিমেটলি এই ফোনটা কিন্তু এই মুহূর্তে মার্কেটের বেস্ট একটা ডিল, বিশেষ করে যদি অফিসিয়াল মার্কেটে আপনি চিন্তা করেন। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কি করতে হবে আপনারা সেটা জানেন, লাইক দিতে হবে যাতে আরো 10 জন দেখতে পারে এই ভিডিও। আর ভাই সাবস্ক্রাইব করেন না কেন? কি সমস্যা আপনাদের? আঙ্গুলে ব্যথা লাগে? ফ্রি সাবস্ক্রাইব করা যায়, পরিবারটাকে বড় করতে হবে না। সাবস্ক্রাইব করেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।